হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে রয়েছি দেবনাথ স্যার। আজকের এই ভিডিওটাতে আমরা বিগত 25 বছরের WBCS প্রিলিমিনারিতে যত ফ্রেজাল ভার্বের কোশ্চেন এসেছে সেটাকে একটা ভিডিওর মধ্যে কম্পাইল করেছি। তো ভিডিওটাকে তোমরা দেখতে থাকো, তোমাদের প্রচুর হেল্প হবে। এবং তোমরা যদি বিশ্বাস না করো, তোমরা একটা জিনিস দেখবে, এখানে যে কোশ্চেনগুলো আসছে সেই সেম কোশ্চেন কিন্তু WBP কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল এবং আদার্স যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে যেখানে ফ্রেজাল ভার্ব আসে, এখান থেকে কিন্তু হুবহু বেশ কয়েকটি এক্সামে এসেছে, তোমরা নিজেরাই দেখতে পাবে। চলো একে একে শুরু করা যাক। তো ফার্স্টে যেটা রয়েছে 2023 সালের প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থরলি। তাহলে এখানে কী হবে? উই লুক ইনটু ম্যাটার দিস ম্যাটার মোর থরলি। প্রথম কথা, এখানে মোস্ট কেন হবে না স্যার? মোস্ট এই কারণে হবে না কারণ মোস্টের আগে সবসময় দা হয়। তাহলে লুক ইনটু দ্য ম্যাটার দিস ম্যাটার মানে আমাদেরকে এই ব্যাপারটাকে আরও সুন্দরভাবে দেখা উচিত। মোর থরলি মানে আরও ডিটেইলড ওয়েতে আমাদেরকে এটা দেখতে হবে। তাহলে আমাদের উত্তর হবে কী হবে? লুক ইনটু মোর থরলি। এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো, সিলেক্ট দ্য কারেক্ট প্রোভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স। একটা প্রভাব আছে, এ স্টিচ ইন টাইম সেভস 9। যদি কোনো জিনিস অল্প একটু ছেঁড়া হয় তো সেই জায়গায় ঠিকঠাকভাবে সেলাই দিয়ে দিলে তাহলে অনেকগুলো 9টা সেলাই বেঁচে যাবে। এটা আর কি বলছে, তো প্রভাবটা এটা হবে। যেহেতু বলেছি ইট ইজ নট টু ডিলে, ডিলের সাথে কিন্তু এই প্রভাবটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। পরেরটা আমি আদার্স যেগুলো রয়েছে সেটা দেখি। অল বেগার্স ক্যান নট বি চুজার্স, অর্থাৎ যারা বেগার্স হয় বা ভিক্ষুক কখনো চয়েস করতে পারে না, তাদেরকে যা দেওয়া হয় সেটাই নেয়। তারপরটা বলছে এ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুলস, অর্থাৎ যে কাজ করতে পারে না সে সবসময় তার যন্ত্রপাতিগুলোকে দোষ দেয়। অলস ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার বলছে, দেখবে একটা জিতে সিনেমার একটা ডায়লগ আছে, অল ইজ ফেয়ার অ্যান্ড লাভলি ইন লাভ অ্যান্ড ওয়ার। তাহলে বলছে প্রেম এবং যুদ্ধের ক্ষেত্রে সব কিছুই সঠিক, মানে ভুল বলে কিছু হয় না। তো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এটা। তো আমরা 4টে প্রভাবের মানে জেনে নিলাম। তারপরটা দেখো কি বলছে, ইনস্টিড অফ টলারেন্স উই ক্যান সে। টলারেন্স মানে হচ্ছে কোনো কিছু সহ্য করার ক্ষমতা। তাহলে এটা কি হবে? বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা। তাহলে বিয়ার কথাটা সব জায়গায় আছে, তো এখানে বিয়ার উইথ কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, সেই জন্য এখানে সহ্য করার ইংরেজি হচ্ছে বিয়ার উইথ। তারপর দেখো 2020 সালের কোশ্চেন, নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড। মার্জিনালাইজড মানে একদম যারা প্রান্তিক শ্রেণীর লোক তাদেরকে বলা হয় মার্জিনালাইজড। তাহলে নেভার ড্যাশ, তাহলে কী হবে? আপন রয়েছে, দেখো আপন কথাটা একমাত্র একটা ওয়ার্ড, একটা ফ্রেজাল ভার্বের সাথেই যায়, সেটা হচ্ছে লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, ঘৃণা ঘৃণা করা। লুক ইনটু মানে কোনো ব্যাপারটাকে দেখা, লুক থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে, আর লুক ওভার মানে ইগনোর করা। লুক ওভার মানে কোনো কিছু ইগনোর করা। তারপরটা দেখো, ফিল ইন উইথ দ্য রাইট ফ্রেজাল ভার্ব। দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ ই ইউজফুল ক্লু। তাহলে কী হবে? কেম অ্যাক্রস। কেম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ সাক্ষাৎ হওয়া বা হঠাৎ দেখা। কেম অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ, সাক্ষাৎ হঠাৎ সাক্ষাৎ। আচ্ছা, ফেল ডাউন মানে পড়ে যাওয়া। এটা গাছের ক্ষেত্রে হয়, পড়ে যাওয়া। ফেল ডাউন মানে হচ্ছে পড়ে যাওয়া। ফিল আপ মানে কোনো কিছু ফিল আপ করা। গেভ ইন মানে ত্যাগ করা। গেভ ইন মানে হচ্ছে ত্যাগ করা। গেভ ইন মানে হচ্ছে তোমাদের ত্যাগ করা। তারপরে দেখো, কল আপ মানে হচ্ছে কোনো কিছু কাউকে ইনভাইট করা। কল আপ মানে হচ্ছে কাউকে ইনভাইট করা। কল আপ মানে হচ্ছে কাউকে ইনভাইট করা। রিকালেক্ট মানে কোনো কিছু রিমেম্বার করা। অ্যান্টিসিপেট মানে অনুমান করা। বিফ্রেন্ড মানে বন্ধু হওয়া। দ্য গার্ল ড্যাশ আর মাদার, আমরা এটা পড়েছি, সবাই জানি যে টেক্স অ্যাফটার মানে হচ্ছে একদম অবিকল দেখতে যাদের হয় তাদেরকে হচ্ছে টেক্স আফটার বলে। টেক্স আফটার মানে হচ্ছে সাদৃশ্য বোঝায়।
টেক্স আফটার কথাটার অর্থ হচ্ছে সাদৃশ্য, অর্থাৎ একই রকম দেখতে বা মিল রয়েছে। তাহলে মেয়েটার সাথে মায়ের মিল রয়েছে। কল ইন মানে ডাকা, কল ইন মানে হচ্ছে ডাকা। পুটস অফ মানে হচ্ছে, পুটস অফ মানে কোনো কিছু স্থগিত রাখা, স্থগিত রাখা, স্থগিত রাখা। তারপরটা দেখো, পুটস বাই মানে কোনো কিছু দ্বারা রাখা, পুটস বাই মানে, পুটস বাই মানে কোনো কিছুর দ্বারা কোনো কিছুকে রাখা। তারপরটা দেখো কি বলেছে, দ্য টিচার, দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোরো। তাহলে এটা কী হবে, টেক আপ, টেক আপ মানে স্টার্ট, স্টার্ট, START। টেক ওভার মানে কোনো কিছুর দায়িত্ব গ্রহণ করা। দেখবা টেক ওভার করে বিভিন্ন কোম্পানি, যেটা টেক ওভার করে, বলছে টাটা গ্রুপ হ্যাজ টেকেন ওভার। তাহলে এটা মানে কি দায়িত্ব গ্রহণ করা, দায়িত্ব গ্রহণ, দায়িত্ব গ্রহণ করা। WBCS প্রিলিমিনারি কোশ্চেন পেপার 2017, হি ওয়ান্টেড টু ড্যাশ আউট। তাহলে হি ওয়ান্টেড টু ড্যাশ আউট, এটা কি হবে, তাহলে কি কল আউট, কল আউট মানে হচ্ছে ডাকা কাউকে, বিং সামান কাউকে ডাকা, কল আউট মানে হচ্ছে কাউকে ডাকা। তারপরে দেয়ার ওয়াজ নো লেট আপ হবে, লেট আপ মানে হচ্ছে ডিক্রিজ বা ডিমিনিশ মানে কম হওয়া, কম হওয়া মানে বৃষ্টি কম ছিল না, ইন দ্য রেন। তাহলে লেট আপ মানে হচ্ছে দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দ্য রেন মানে সেখানে কোনো বৃষ্টি কম ছিলই না। ওকে, আচ্ছা, লেট ইন মানে হচ্ছে ঢুকতে দেওয়া, লেট ইন মানে হচ্ছে ঢুকতে দেওয়া, ঢুকতে দেওয়া, ঢুকতে দেওয়া। লেট অফ মানে হচ্ছে ছাড় দেওয়া, লেট গো মানে যেতে দেওয়া, লেট গো মানে যেতে দেওয়া, বা লেট গো, লেটস গো মানে চলো যাওয়া যাক, এটা মানে যেতে দেওয়াও বোঝায়, যেতে দেওয়া। তারপরটা দেখো, ইন এ মোমেন্ট অফ হারি দ্য ফ্লাইজ হ্যাড বিন ড্যাশ বাই হ্যামিল্টন। তাহলে ফ্লাইজ হ্যাড বিন কী হবে, এটা হচ্ছে কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাসাইড মানে ইগনোর বা ওভারলুক বা রিজেক্ট বোঝায়। তাহলে এফ দ্য ফ্লাইজ হ্যাড বিন রিজেক্ট বা ওভারলুকড বাই হ্যামিল্টন। ওকে, আচ্ছা, কাস্ট অ্যাবাউট মানে ঢালাই দেওয়া, কাস্ট আউট, কাস্ট আপ মানে হচ্ছে একই, আর কাস্ট আউট মানে হচ্ছে বাতিল করা বা বহিষ্কৃত করা, কাস্ট আউট মানে বাতিল করা, বাতিল করা। নেক্সট দেখো 2015 সালে এসছিল দের ওয়াজ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন। তাহলে মিডনাইট ট্রেনে কি হয়েছিল, এটা হচ্ছে হোল্ড আপ, হোল্ড আপ মানে ডিলে, হোল্ড আপ মানে হচ্ছে ডিলে, অ্যাপ্রোপ্রিয়েট হবে হোল্ড আপ মানে হচ্ছে ডিলে ইন দ্য মিডনাইট ট্রেন। আর এইগুলো সবগুলোর মানে অপেক্ষাকৃত, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হচ্ছে সেটা হচ্ছে হোল্ড আপ। তারপরে দেখো কি বলেছে, দে ডিসাইডেড টু ড্যাশ দিস নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। ইয়েলো পেজেস মানে হলুদ পৃষ্ঠাগুলোতে দেখলো। লুক ইন্টু মানে কোনো ঘটনার ক্ষেত্রে দেখা, লুক অ্যাট মানে পার্টিকুলার কোনো অবজেক্টের দিকে দেখা বা কোনো বস্তুর দিকে দেখাকে বলে লুক অ্যাট মি বলে না, বস্তুর দিকে দেখা, বস্তুর দিকে দেখা। বস্তুর দিকে দেখা। আচ্ছা, লুক আপ মানে হচ্ছে কোনো পার্টিকুলার ইনফরমেশনকে দেখা, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে এটা, লুক আপ। এবার তার মানে হচ্ছে কি কোনো পার্টিকুলার ইনফরমেশনকে দেখা, আর লুক অন টু মানে কোনো কিছুকে দেখা বোঝায়। তারপরটা দেখো, দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ ইজ ইনএফিসিয়েন্সি এনিমোর। তাহলে বস কি হচ্ছে সহ্য করা, তাহলে কি হবে পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, অপশান বি হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, এটা কি হবে পুট আপ উইথ বা সহ্য করা। পুট অফ মানে হচ্ছে কোনো কিছু স্থগিত রাখা, পুট অফ মানে হচ্ছে স্থগিত রাখা, স্থগিত, স্থগিত রাখা। তারপরটা দেখো কি বলেছে, পুট ডাউন মানে হচ্ছে কোনো কিছু নিচে রাখা, পুট অ্যাক্রস মানে হচ্ছে জুড়ে দেওয়া, পুট অ্যাক্রস মানে জুড়ে দেওয়া, জুড়ে
দেওয়া। তারপরে দেখো আই উইল ড্যাশ হার কেস অ্যাজ এ প্রেসিডেন্ট টু মাই জব আনটিল মে, তাহলে কী হবে, আই উইল, এটা হবে হোল্ড অন। হোল্ড অন মানে আমি ধরে রাখবো, হোল্ড অন মানে এটা ধরে রাখা হবে, ধরে রাখা। মানে কি দাঁড়াচ্ছে তাহলে বাক্যটার মানে দাঁড়াচ্ছে আই উইল হোল্ড অন হার কেস অ্যাজ এ প্রেসিডেন্ট টু মাই জব আনটিল মে, আমি মে মাস পর্যন্ত আমার চাকরির নজির হিসাবে তার মামলাটি ধরে রাখব। তারপরটা কি বলেছে 2013 সালে দেখো হিজ ফ্রেন্ড ড্যাশ হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডেসপায়ার, তাহলে কি হবে অপশান এ ওয়েন্ট ব্যাক অন হিজ ওয়ার্ড, তার মানে কি তার কথাতে তার বন্ধু তার কথা মানে হিজ ফ্রেন্ড ওয়েন্ট ব্যাক হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডিসপায়ার, মানে তার বন্ধুর কথা ফেরত দেওয়াতে তার হতাশা আরও বেড়ে গেল। তারপরটা দেখো দে লাফড ডাউন দ্য ম্যান মিনস দ্যাট দে ড্যাশ দ্য ম্যান, লাফ ডাউন মানে কাউকে নিয়ে কোনো কিছু হাসাহাসি করা, মানে কি কাউকে ছোট করা। ওকে, তাহলে এটা কি হবে রিডিকিউল অ্যান্ড বিলিটিল, মানে হচ্ছে লাফ ডাউন, কাউকে ডাউন করা বা কাউকে ছোট করে দেখা, সেটা হচ্ছে লাফ ডাউন অ্যান্ড বিলিটিল। তারপরটা উই শুড ড্যাশ ফর এ রেইনি ডে, তাহলে কী হবে পুট সামথিং বাই, পুট বাই মানে হচ্ছে সঞ্চয় করা, এটা হচ্ছে একদম সঠিক উত্তর হবে। তাহলে এটা কি হবে পুট ডাউন হচ্ছে নামানো, পুট ইনটু মানে ভেতরে রাখা, পুট অফ মানে কোনো কিছু বন্ধ করা, আচ্ছা পুট সেভ ফর ফিউচার মানে এটা হচ্ছে সঞ্চয় করা, পুট সামথিং বাই মানে হচ্ছে সঞ্চয় করা। তারপরটা দেখো পুট থিংস অফ মানে কোনো কিছু বন্ধ রাখা, দ্য থিপ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস, তাহলে কী হবে মেড অফ হবে হচ্ছে মেক আউটটা মানে বুঝতে পারা, এখানে মেড আউট এটা হবে না, মেড আওয়েও হবে না, তাহলে এটা কী হবে মেড আপ মানে তৈরি, যে জিনিসটা দিয়ে তৈরি, মেক অফ থেকে মেড অফ কথাটা এসেছে, তাহলে হচ্ছে মেড অফ মানে হচ্ছে খুলে ফেলা বা ছিনতাই করে নিয়ে যাওয়া, এটার মানে হচ্ছে ছিনতাই করা। তারপরটা দেখো দ্য বয়েজ ওয়ার কেপ্ট ইন স্কুল আপ মিন্স, দ্য বয়েজ ওয়ার কী হবে অবশ্যই হবে কনফাইন্ড, স্কুলে রাখা হয়েছিল তার মানে কি তাদেরকে সীমাবদ্ধ করা হয়েছিল, কেপ্ট ইন স্কুল মিন্স দ্য বয়েজ ওয়ার কনফাইন্ড ইন দ্য স্কুল, রেস্ট্রিক্টেড বা রিফাইন্ড বা লিমিটেড বলা হয়। তারপরটা বলো দ্য এভিডেন্স ড্যাশ উইথ হোয়াট ওয়ান অলরেডি নোস, তাহলে কী হবে দ্য এভিডেন্স টাইজ ইন, দ্য এভিডেন্স টাইজ ইন উইথ হোয়াট দ্যাট ওয়ান অলরেডি নোস, তাহলে কী হবে টাইজ ইন হবে। তারপরটা দেখো তারপর হচ্ছে সেট ইন মানে কোনো কিছু সেট করা বা কোনো কিছুকে প্রতিষ্ঠা করা, গিভস ইন মানে আত্মসমর্পণ করা, গিভস ইন মানে হচ্ছে সারেন্ডার। তারপরটা হচ্ছে গোজ ডাউন মানে হচ্ছে নিচে নামানো, আফটার মাচ ইফোর্ট হি কুড নট টাইড ওভার হিজ ক্রাইসিস, টাইড ওভার মানে হচ্ছে ওভারকাম করা, তাহলে এখানে দেখো টাইড ওভার মানে হচ্ছে এটা হবে ওভারকাম করা, উইন ওভার মানে জয় করা, কিন্তু এখানে ওভারকাম হবে, এখানে যে নেগেটিভিটি বা লসটা রয়েছে সেটা হচ্ছে ওভারকাম, আর উইন ওভার মানে যদি এক্সেস কিছু হয় তাহলে এটা হবে। তারপরে দেখো আফটার এ প্রলং সাফারিং হি পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে সে মারা গিয়েছিল, তাহলে মারা যাওয়ার ইংরাজি কী হবে এখানে এক্সপায়ার্ড হবে। ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে যাওয়া, বেঁচে থাকার মধ্যে চলে যেতে পারে, লেফট মানে সেটা চলে যাওয়া, আর এটা মানে ফল দেওয়া, ইল্ড মানে ফল ত্যাগ, ইল্ড মানে হচ্ছে ফল দেওয়া। তারপরটা দেখো 2008 সালের কোশ্চেন আফটার প্রমিসিং স্টার্ট হিজ কেরিয়ার সুন কেম টু অ্যান এন্ড ডিসঅ্যাপয়েন্টিং ওয়ে, তাহলে এটা কি হবে এটা হবে অবশ্যই ফিজলড আউট, এটা হবে ফিজলড আউট মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া, অজ্ঞান হওয়া।
বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রমিসিং স্টার্ট হিজ কেয়ার সুন কেম টু অ্যান এন্ড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টিং ওয়ে। তারপরটা আফটার মাচ রেজিস্ট্যান্স দ্য রবার্স গেভ ইন টু দ্য পুলিশ। তাহলে গেভ ইন কথাটার অর্থ হচ্ছে, একটু আগে আমরা করলাম, গেভ ইন কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু উইয়েল্ডেড বা সারেন্ডার হ্যান্ড ওভার করলো। তাহলে অবশ্যই এটা হবে একটা। অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া, অ্যারেস্টেড মানে হচ্ছে অ্যারেস্টেড হওয়া, ডিপিটেড মানে পরাজিত হওয়া। তাহলে এখানে এখনকার অনুযায়ী এটাই হবে। ইউ ক্যান নট অলওয়েজ গো বাই অ্যাপিয়ারেন্স। গো বাই অ্যাপিয়ারেন্স মানে অ্যাপিয়ারেন্স দেখে তুমি সবসময় সব কিছু তুমি ডিসাইড করতে পারো না। তাহলে কী হবে? জাজ ফ্রম। গো বাই কথাটার অর্থ হচ্ছে জাজ ফ্রম। জাজ ফ্রম মানে হচ্ছে অবশ্যই কাউকে কী করা, কাউকে আগের থেকেই বিচার করা। একটা কথা হচ্ছে ডোন্ট জাজ এ বুক ফ্রম ইটস কভার। তারপরটা বাই ইটস কভার। পুর নিউট্রিশন ইন এফিসিয়েন্সি হোল্ড ব্যাক দ্য ফিজিক্যাল গ্রোথ। তাহলে হোল্ড ব্যাক, তাহলে এটা কী হবে? রিটার্ড মানে ডিলে হবে। রেজিস্ট মানে পুরোটাই বাদ দেওয়া, রিটার্ড মানে দেরিতে হওয়া। তাহলে যেহেতু এখানে নিউট্রিশনের কথা বলেছে, সেটা রিটার্ড হয় বা দেরিতে হয়, ডিলে বা স্লো ডাউন হয়ে যায়। আর রেজিস্ট মানে হয়ই না। তাহলে একটা মানুষের যে নিউট্রিশন আছে সেটা যদি না হয় তাহলে তো এটা হবে না, এটা রিটার্ড হয়। রিস্টোর মানে হচ্ছে পুনরায় কোনো কিছু ফেরত আসা, আর ডিক্রিজ মানে হচ্ছে কমানো। আই ক্যান নট মেক আউট হোয়াট হি উইশেস টু সে। তাহলে আই মেক আউট, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হচ্ছে মেক আউটের জন্য বের করতে হবে। তাহলে আই ক্যান নট মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না সে কি বলতে চাইছে। তাহলে গেস করা মানে অনুমান করা, এটাও হবে না। ডিসকভার মানে আবিষ্কার করা জানে না। এক্সপ্লেন মানে হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা করা, এটা হবে না। তাহলে এখানে কি হবে? মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড। চলো তারপরটা দেখো, বলো দ্য টু বয়েজ ফেল ড্যাশ সুন বিকাম ফ্রেন্ডস এগেন। মানে একটা কিছু করে তারপর আবার বন্ধু হয়ে যায়। তার মানে ফেল আউট মানে ঝগড়া করা বা কলহ করা। এই ফেল আউট মানে হচ্ছে ঝগড়া করা বা কোয়ারেল। দেখো এখানে রয়েছে কোয়ারেল, আর্গু, ফ্লাইট। তাহলে ফেল আউট, ফেল আউট মানে হচ্ছে ঝগড়া করা, ঝগড়া করা। তারপরটা দেখো আই আস্কড দ্য স্লো ওয়ার্কার টু গেট এ মুভ। মুভ কী হবে? ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড। মুভ অন মানে কি? ব্রেকআপ হয়ে গেলে মানুষ প্রেমে ধোকা টোকা খেলে মুভ অন করে যায়, তার মানে ভুলে যায়। মুভ আউট এটা, তাহলে কী হবে? মুভ ফরওয়ার্ড। আই আস্কড দ্য স্লো ওয়ার্কার টু গেট এ মুভ ফরওয়ার্ড মানে এগিয়ে যাওয়া। মুভ ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে যাওয়া। ব্রেকআপের পরেও মানুষ সামনের দিকে এগিয়েই যায়, সামনের দিকে এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া। পুরনো প্রেমিকের কথা ভেবে তুমি সামনের দিকে এগিয়ে যাবে কিভাবে? সেই জন্য বলছে মুভ অন করতে গেলে পেছনের কথা মনে রাখা যাবে না। চলো নেক্সট, জোকস অ্যাপার্ট। তিনেরটা কি বলেছে? হি পুট ড্যাশ সাম সেভিংস টু সাপোর্ট হিম ইন ইজ ওল্ড এজ। এটা কিন্তু রিপিট কোশ্চেন। তাহলে কী হবে? কোনো কিছু পুট বাই, পুট বাই মানে হচ্ছে সঞ্চয় করা। পুট বাই কথাটার অর্থ হচ্ছে সঞ্চয় করা, যেটা আমাদের সকলের করা উচিত। অ্যাট দিস মোমেন্ট আমাদের উচিত জ্ঞান সঞ্চয় করা, যাতে আমরা কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করতে পারি। লে অফ ক্যান মিন টু স্টপ ওয়ার্কিং অ্যান্ড অলসো, লে অফ মানে হচ্ছে ছাড়িয়ে দেওয়া, লে অফ মানে হচ্ছে ছাড়িয়ে দেওয়া। তাহলে কী হবে? টু লিভ অ্যালোন, টু লিভ অন মানে কি হচ্ছে একা একা ছেড়ে দেওয়া। লে অফ মানে হচ্ছে পার্টিকুলার একটা লোককে ছাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে টু লিভ অ্যালোন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কী হবে? টু লিভ অ্যালোন। ওকে, তারপরটা দেখো কি বলেছে? অ্যাজ সুন অ্যাজ জানুয়ারি ইজ ওভার ডেজ বিগিন টু উইথড্র আওয়ার নোটিসেবলি। বিগিন টু ড্র আউট নোটিসেবলি। ড্র আউট মানে কি? জানুয়ারি ইজ ওভার ডেজ বিগিন টু ড্র আউট, ড্র আউট। তাহলে এটা কি হবে? কোনো কিছু যদি ড্র আউট হয় তাহলে এটা হচ্ছে গেট লঙ্গার, মানে দিন বড় হতে শুরু করে। জানুয়ারি ইজ ওভার দ্য ডেজ বিগিন টু ড্র আউট মানে এটা হচ্ছে বড় হতে শুরু করা, বড় হওয়া বা বড় হওয়া। দিন তো অ্যাকচুয়ালি বড় হয় না, ডিউরেশনটা বেড়ে যায়, অর্থাৎ লম্বা হচ্ছে, লম্বা হওয়া। তারপরটা উড ইউ মেক আউট দ্য বিল প্লিজ। তাহলে মেক আউট মানে কি? মেক আউট মানে এটা হবে রাইট অর
ইন ফর্মস অর চেকস, মানে এটাকে তুমি এই ফরম্যাটে লেখা, বোঝা গেল? ক্লেম মানে হচ্ছে দাবি করা, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, ডিস্টিংগুইশ মানে হচ্ছে পার্থক্য করা, ডিস্টিংগুইশটা লিখে নই, পার্থক্য করা। তোমরা চাইলে এইগুলোকে ভিডিওর সাথে সাথে লিখতেও পারো, তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি রিভিশন হয়ে যাবে। আর নাহলে তোমরা যেগুলো এর মধ্যে থেকে জানো না শুধু সেইগুলোই লিখবে, তাহলে তোমাদের খুব কম সময়ের মধ্যে রিভিশনটা ফাস্ট হইতে হবে। দিস বুক ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়েন আই এম টায়ার্ড, আই কান্ট টেক ইন হোয়াট দ্য অথর মিনস। তাহলে কী হবে, কী হবে এটা? এটা বলছে বুঝতে পারা। আই কান্ট টেক ইন মানে এখানে হবে আন্ডারস্ট্যান্ড মানে কোনো কিছু বুঝতে পারা। ওকে, তাহলে গিভ অ্যাকোমোডেশন টু মানে হচ্ছে থাকার ব্যবস্থা করা, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত করা। তারপরটা কি বলেছে? অবজার্ভ মানে হচ্ছে, আমরা সবাই জানি অবজার্ভ মানে কি, পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ করা। তারপরটা দেখো কি বলেছে, আই ইউজুয়ালি গেটস থ্রু মাই স্যালারি বাই দ্য মিডল অফ দ্য মান্থ। তাহলে এটা কি হবে, আমি আমার স্যালারির এটা কি করে ইউজ আপ বা ব্যবহার করে ফেলি, ইউজ আপ মানে হচ্ছে ব্যবহার করে ফেলা, তাহলে এটা কি হবে, ব্যবহার করা, ব্যবহার করা। ইফ ইউ ক্যান হ্যাং অন এ সেকেন্ড, আই উইল লুক ফর মাই ব্রাদার, টেল হিম ইউ আর অন দ্য ফোন ফর হিম। তাহলে কী হবে, ইফ ইউ ক্যান হ্যাং অন মানে হচ্ছে ওয়েট করা। তাহলে এন্ডিওর মানে হচ্ছে সহ্য করা, সহ্য করা। তাহলে এটা তো কেউ বলে না যে তুমি যদি একটু সহ্য করো তাহলে আমি আমার ভাইকে বলতে পারি। রিটেন মানে হচ্ছে কোনো কিছু ধরে রাখা, রিটেন মানে হচ্ছে ধরে রাখা। তারপরটা লিভ মানে বেঁচে থাকা বা জীবিত। ইউ ক্যান পুট আপ, উই ক্যান পুট ইউ আপ ইফ ইউ আর স্টেইং ইন টাউন ওভারনাইট। তাহলে পুট ইউ আপ মানে কি, তোমাদের থাকার একটা ব্যবস্থা করে দিতে পারি, এটা হচ্ছে গিভ অ্যাকোমোডেশন। লেন্ড মানে হচ্ছে ধার দেয়া, লেন্ড মানে আমরা সবাই জানি ধার দেয়া, ধার দেওয়া। টলারেট মানে হচ্ছে সহ্য করা, সহ্য করা। গিভ অ্যাকোমোডেশন মানে হচ্ছে কাউকে থাকার জায়গা, আর নমিনেটস অ্যাজ এ ক্যান্ডিডেট মানে কাউকে নমিনেশন দেয়া। ওকে, তো এই পর্যন্ত ছিল আমাদের টোটাল ফ্রেজাল ভার্ব। এটা দেখো 1999 সালে এসেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সবথেকে বড় ব্যাপার, তোমাদের যে টপিকের ওপরে ভিডিও লাগবে সেই টপিকটা তোমরা লিখবে, সেটার উপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং স্পেশাল যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে জানাও। এটাকে রিভিশন করার পর তুমি যে কোনো প্র্যাকটিস সেট দিয়ে দেখবে, সেখানে তুমি এখান থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু কমন পাবে। ওকে, এবং আর একটা কথা, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে চাইলে তুমি জয়েন করতে পারো। আর তুমি যদি অনলাইন বা অফলাইন আমার যে ক্লাস রয়েছে সেটা করতে চাও, তাহলে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, তো আমাদের টিম তোমার সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, উইশ ইউ বেস্ট অফ লাক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।